হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছিলাম বিশ্ব বাংলা গেট। আর এদিকে দেখো, দাদা ওদিকে টিকিট বুক করতে গেছে। আর আজকে প্রচুর ভিড়, জানি না কখন লাইন আসবে। তো দেখতেই পাচ্ছ রাতেরবেলা কলকাতাটা কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো সুমিত দাদা দাঁড়িয়ে আছে, মা এসছে, বাবা এসছে, ভাই এসছে। আর আজকে এখানে আসার মেন কারণ হচ্ছে আজকে দাদার বার্থডে, তাই আমি চলে গেছিলাম কেক আনতে। আমি এখানে কেকের দোকান খুঁজে পাচ্ছিলাম না, তো লোকেশনে মারলাম, দেখলাম না আশেপাশেই আছে একটা কেকের দোকান। তো আমি একাই চলে গেলাম কেকটা নিয়ে আসতে। আর আমি এখানে প্রথম আসলাম, এই ফার্স্ট টাইম। তো জানি না ভিতরটা কেমন আর ভিতর থেকে বাইরের ভিউটা কেমন লাগে। তো তোমাদেরকে সবই দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের টাইম আসলো ওপরে যাওয়ার। তো এখন আমরা সবাই উপরে যাব। আর ভেতরে ক্যারি এসব কিছুই অ্যালাউ নেই। তো আমি যে স্পার্কেলটা নিয়েছিলাম ওটাও নিয়ে যেতে দিল না। তো শুধু কেকটা হাতে নিয়ে এখন আমরা উপরে চলে যাব। আর তোমরা কারা কারা এর আগে বিশ্ব বাংলা গেটে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন লিফটে উঠে পড়লাম, আমি আর সুমিতদাই পড়ে আছি, আর সবাই আগে চলে গেছে। কারণ একটা লিফটে তো অতজনা ওঠা সম্ভব না, কিন্তু আমরা এসেছিলাম প্রায় 15 জনের মতো। আর এখান থেকে দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে ওয়েলকাম জানালো। আর ভেতরটা দেখে খুব ভালোই লাগছে দেখতে। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, কারণ আমরা যেই টেবিলটায় বসবো তো সেই টেবিলটা এখনও ফাঁকা হয়নি। আর আমাদের টোটাল 3টে টেবিল বুক করা হয়েছিল। আর উপরে উঠে বুঝতে পারলাম যে আজকে এতটা ওয়েট কেন করতে হলো, কারণ এর একটা সাইড অফ আছে। তো তার জন্যই নিচে আমাদের এতটা ওয়েট করতে হলো, কারণ এর একটা সাইড ওপেন আছে। আর উপর থেকে তোমাদের ভিউটা দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ, সত্যি বলছি গাইস। তো আমি তো এর আগে কখনো এখানে আসিনি, তাই আমি পুরোটা ঘুরে দেখছিলাম পুরোটা কেমন। তো তার জন্যই আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। আর এখানে কিছু ফটো তোলার জায়গা আছে। তো সেই জায়গাটাই আমি খুঁজছিলাম যে বিশ্ব বাংলা গেটের যে পোস্টারটা সেটা কোথায় আছে। আর আর আমরা তো 3টে টেবিল বুক করেছিলাম, যেহেতু এখনও 2টো টেবিল ফাঁকা হয়নি। যেহেতু আমরা 15 জন আছি, একটা টেবিলে 5 জন করে, তো তার জন্য একটু টাইম লাগবে। আর ভালোই হলো, ওর একটু ঘোরার টাইমটুকু পেলাম। আর এদিকে এখন দিদি আর দাদা মিলে কি ঠিক করছে। আর কি করব, বসে বসে ভাবছিলাম আর বসে বসে বাইরের ভিউটা দেখছিলাম। জাস্ট আমার হেভি লাগছিল, কারণ এই ফার্স্ট টাইম এরকম কলকাতাকে আমি রাতের বেলা এরকম উঁচু থেকে দেখছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে যেহেতু খাবার আসতে দেরি আছে, তো তার জন্য ভাবলাম কেকটাকে কেটেই নিই। তো দিদি কেকটাকে ওপেন করছিল। আর এদিকে দেখো কেক কাটার জন্য সবাই এক জায়গায় হয়েছে। আর ওইদিকে আর একজনের কথা তো বলতে ভুলে গেছিলাম, ওই দেখো চন্দ্রা কাকি এসছে, কাকিও ভিডিও করছে। আর দাদার দুটো বন্ধু এসছে, তো সবাই মিলে মোট 15 জন এসেছি আমরা। আর এদিকে দেখো দাদার সাথে যে 2 জন বাচ্চা আছে সেই দুটো হচ্ছে আমরা ভাগ্নি, খুব দুষ্ট ওরা। ওই পাশে আর ঢুকবে নাকি?
কেক কাটা তো কমপ্লিট হয়ে গেলো, কিন্তু এখনও খাবার এসে পৌঁছায়নি। তো খাবার এখন অনেকটা টাইম লাগবে। তো খিদেও পেয়েছিল, তো দিদি কেকটা দিল। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়। আর বাইরে সেরকম একটা কিছু খাওয়া হয়নি, তো খিদেটা প্রচণ্ড জোরেই পেয়েছে। তো কী করব, যতক্ষণ খাবার না আসে ততক্ষণ কেকটাই খাই। আর চারিদিকটা একটু ঘুরে দেখবো কেমন। আর কী করব, যতক্ষণ খাবার না আসছিলো ততক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে। আর ওই দিকটা পুরোটা যেতে দিল না, কারণ ওই দিকটা অফ ছিল, বললামই তো প্রথমে। পরে করবো, পরে করবো। এই দিকটা পুরোটা ঘুরে ঘুরে দেখতে। আর এদিকে দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত, যে যার মতো ফটো তুলছে। আর আমি এদিকে একা একা ভিডিও করছি, কী করব, খিদে পেটে আর কতক্ষণ ভালো লাগে। আর এদিকে আমাদের খাবার চলে এসছে। তো আমাদের প্রথমে দিয়ে গেল ভেটকি গন্ধরাজ। আর আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর ঠাকুরবাড়ি মাটন আর গন্ধরাজ ভেটকি। আর গন্ধরাজ ভেটকিটা জাস্ট অসাধারণ ছিল খেতে। দিদি মাটন খায় না, চিকেন, তো তার জন্য চিকেনটা এখনও দিয়ে যায়নি। তো দিদি কী করবে, ঘুরছিল আর কারোর কিছু লাগবে নাকি সেটাই দেখছিল। তো আমি খাবার ফেলে সবার ভিডিও করতে চলে গেলাম, যেহেতু আগে মনে ছিল না অনেক, তাই অর্ধেক খাবার ফেলেই আমি চলে আসলাম সবার ভিডিও করতে। আর এইদিকে সমিত দ্বারা বসেছে একটা টেবিলে। সুমন একা পড়ে গেছে। কেন? দিদি কোথায় গেল? আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে কিছু রিলস বানিয়ে নিলাম, যেহেতু খাওয়ার পর হাঁটাটা জরুরি, তো তার জন্যই। আর এদিকে আমার রিলসের কাজও হয়ে গেল। তো আমরা এখন যাব নিচে। তো দেখি আজকে বাড়ি যাওয়া হয় কি না, যেহেতু এখন বাজে প্রায় রাত 10:30। আর আমাদের লাস্ট লোকাল হচ্ছে 11:30। আর এখান থেকে যেতে যেতেই প্রায় 1 ঘন্টা লাগবে। তো এখন সবাইকে রাতেরবেলা এখানে সবাইকে রাত কাটাতে হবে। দেখো এখানে সব বসে আছে। আর এইদিকে হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর এইখানে সবাই দেখো বসে আছে। এখন রাত প্রায় বাজে 10:30। আর আমরা এখন আর ট্রেন পাবো না। এইসব এইসব জায়গা দিয়ে এখন রাত কাটাতে হবে, তারপরে ভোরবেলা বাড়ি যাব। এইখানে কেন? চলো দেখা যাক কি করা যায় এখন এই রাতের বেলা। কি করা যায়, এখানে থাকতে হবে। দেখতেই পাচ্ছ এখন কটা বাজে, 10:43 হয়েছে। আর এখন এই রাতেরবেলা এখান থেকে হাওড়া কিংবা যেখানে বালি যেখানেই যাই সেখানে যেতে অনেক টাইম লাগবে, প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমরা ট্রেন লাস্ট ট্রেন যেটা আছে সেটা পাবো না। তো আমাদের রাতেরবেলা এখানেই কিংবা কোথাও রাত কাটাতে হবে। হয়তো ঘুমাবো না, ঘুরবো ফিরবো। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সাথে দুটো বাচ্চা আছে, দুটো ভাগ্নি আছে। তো তাদের জন্য নিয়ে টেনশন, তাছাড়া আর কিছুই না। তো রাতেরবেলা এখানেই থাকতে হবে, আর কিছু করেন নচেত আমাদের হাওড়া যেতে হবে, হাওড়া স্টেশনে থাকতে হবে। তো চলো কী বলবো, জানি না এক্সপিরিয়েন্সটা কেমন হবে রাতে থাকার। আর ফোনে বেশি চার্জও নেই যে মানে ফোন ঘেটে ঘেটে সময়টা কাটিয়ে দেবো। তো কী করবো দেখা যাক, সেই ভোরবেলা বাড়ি যেতে হবে। চলো দেখা হচ্ছে পরে, যাবি হবে তোমাদেরকে বলবো। আবার ফোনে বেশি চার্জ নেই, তো চলো বাই। গাইজ এখন আমাদের এই রাতের বেলা প্রায় 11:10-15 বাজে।
আর আমাদের ট্যাক্সি এখন ঠিক হয়ে গেল। এখন আমরা রাত্রেবেলা এখান থেকে যাব হাওড়াতে ওয়েট করতে হবে। হাওড়াতে একটু বসে বসে ঘুমাবো। তো তারপরে হাওড়া থেকে ভোরবেলার ট্রেন ধরে বাড়ি। তো দেখো এখন আমরা টোটাল 15 জনের মতো আছি। তো একটা ট্যাক্সি তো হবে না, 3টে ট্যাক্সি করেছি। এই রাতের বেলা তো ভাড়া তো একটু বেশি নেবেই। চলো, কি হলো? ওদেরকে কি বলবে? আমি বলতে পারছি না কারে কি বলবো। আরে মার খাবো বলতে পারছি কলকাতায়। মার খেয়ে বাড়ি যাবো। এখন আবার বলছে ট্যাক্সি অন্য গাড়ি ঠিক হয়ে গেছে। এই যে গাড়িটা ঠিক করেছিলাম তার থেকেও কমে নাকি অন্য গাড়ি যাচ্ছে। তো তাদেরকে ওদিকে ওয়েট করে রেখে আমরা ওইদিকে চলে যাচ্ছি। তো তাদেরকে কিছুই বলা হয়নি। গাড়িটা ঠিক হলো, চলো। হ্যাঁ, ওটাই কজনা ধরবে? আর কজনা ধরবে? তাহলে দাদাকে এটাই আসতে বলো। দাদাকে ওইটাই পাঠা, ওইটাই ফাঁকা আছে। ওরা খুঁজবে আমাদেরকে। জানলা খোলা যাবে? হ্যাঁ, জানলা খুলে দেবে। কোন জানলা খুলে দেবে? খোলা যাবে। জানলা খুলে দেবে, মুড়ে যাবে। এইগুলো যদি আগে একটু পেতাম আরামসে বাড়ি খাইতাম। গাইজ এখন দেখো রাত প্রায় 12টা বাজে। আর এখন এই আমরা হাওড়া স্টেশনের কাছে আছি। তো গাইজ চলো দেন ভোরবেলা বাড়ি যাবো। আর কী বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। এখন সারা রাত এই হাওড়া স্টেশনে কাটাতে হবে। ভোরবেলা তারপরে ট্রেন ধরে বাড়ি চলে যাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কী বলবো, চলো দেখা হচ্ছে নেক্সট বাই।